ঠাকুরের কথায় বলছে স্বামী ভূতেশানন্দ মহারাজ। মহারাজ বলছেন, ঈশ্বরের কৃপা হলে তাঁর প্রতি যথার্থ টান হবে। এখন তো হলেও চলে, যখন আর চলবে না তখন কৃপার প্রতি টান হবে। যখন কৃপার জন্য ছটপট করবে তখন হবে। একটি বাচ্চাকে কিছুক্ষণের জন্য খেলনা দিয়ে ভুলিয়ে রাখা যায়, কিন্তু কিছুক্ষণ বাদেই সেই খেলনা ফেলে মায়ের কাছে যেতে চায়। মহারাজ বলছেন, ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা বাড়াবার জন্য চেষ্টা করা যায় এবং তারপর ঈশ্বরের কৃপাতে পারে। নিয়মিত অনুশীলন করতে করতে পারে, তা না হলে শুকিয়ে যায়। প্রার্থনা করতে হয়। প্রার্থনা, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ভাবেতে জীবনকে পবিত্রভাবে চালনা করা, এটাই হচ্ছে অনুশীলন। মহারাজ বলছেন, সময় বৃথা যাচ্ছে বলে মনে ছটফটানি হচ্ছে তো? মহারাজ বলছেন একটা উদাহরণ দিয়ে। গুরু শিষ্যকে নিয়ে জলে চুবিয়ে দিলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, কীরকম লাগছিল? শিষ্য বলেন কি, আর একটু হলে প্রাণ যাচ্ছিল। মহারাজ বলছেন, তোমার মনে ভগবান লাভের জন্য যখন এরকম ছটপটানি আসবে তখন হবে। আর ঠাকুরের কথা, বাবা নিরঞ্জন একটা দিন চলে গেল, এখনো তুই ভগবান লাভ করলি নি, আর কবে করবি? মহারাজ বলছেন, অবতারের মধ্যে ভগবানের ঐশ্বর্য থাকে। ভগবানের ডেফিনেশনে আছে তিনি সরৈশ্বর্যময়, নিয়ন্ত্রিত, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য অবতারের মধ্যে থাকে। সকল ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি নাম ভগ বা সরৈশ্বর্য। ঠাকুর কথামৃততে বলেছেন, বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান, এসব ঈশ্বরের ঐশ্বর্য। ভূত সকলের সৃষ্টি ও বিনাশ, আগমন ও গমন এবং বিদ্যা অবিদ্যাকে যিনি জানেন তিনিই ভগবান। মহারাজ বলছেন, ভগবান সকলের মধ্যেই আছেন, তিনি সবার মধ্যেই আছেন। ভালো লোকের মধ্যে আছেন, দুষ্টু লোকের ভিতরেও আছেন, বাঘের ভেতরেও আছেন, তিনি সাধুর ভেতরেও আছেন। তাই সাধু সর্বদা তাঁর ভজনা করছেন। পুরাণে বলে অসুরেরা ভক্ত, তারা বৈরীভাবে ভগবানের আরাধনা করত। তারা জানত যে এভাবে বৈরীভাবে সাধনার মধ্যে দিয়েই তাদের মুক্তি হবে। রামপ্রসাদের গানে আছে, মায়ের সঙ্গে লড়াই হবে, ধুম লড়াই করতে হবে, ধুম লড়াই, মায়ে পুয়ে মকদ্দমা ধুম হবে। রামপ্রসাদ বলে, তখন শান্ত হব ক্ষান্ত হব আমায় যখন করবে কোলে। মহারাজ বলছেন, পুরাণে গল্প আছে, বৈকুণ্ঠের দরজায় দুজন দাঁড়ি অর্থাৎ দুজন দারোয়ান ছিলেন। একজন ঋষি দরজা দিয়ে ভেতরে যাচ্ছেন দেখে তাকে তারা ভেতরে যেতে বাধা দিলেন। ঋষি খুব রেগে গিয়ে তাদের শাপ দিলেন, তোমরা আর বৈকুণ্ঠে থাকতে পারবে না। সেই দাড়ি দুজন ঋষিকে অনেক স্তব স্তুতি করায় ঋষি শান্ত হলেন এবং বললেন, যে সর্বদা ভগবানের নাম গুণগান করলে তারা আবার বৈকুণ্ঠে ফিরে আসতে পারবেন।
কতদিনে বৈকুণ্ঠে আবার ফিরে আসা যাবে জানতে চাইলে ঋষি বললেন, যদি ভক্ত হয়ে ভক্তিপথে সাধনা করো 7 জন্ম লাগবে, আর যদি শত্রুতা করে বৈরীভাব অবলম্বন করে সাধনা করো তবে 3 জন্ম লাগবে। মহারাজ বলছেন, হিরণ্যকশিপু সে সর্বদা ভগবানকে ভাবছে, বৈরীভাবে সাধক সে সর্বদা ভাবছে ভগবানকে একবার পেলে তাকে এমন শিক্ষা দেব। সে তার পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞাসা করল, কোথায় তোর হরি? প্রহ্লাদ বলল, ভগবান সব জায়গায় আছেন। তাঁর রাজপ্রাসাদে একটা থাম দেখিয়ে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করল, হরি কি এখানেও আছে? প্রহ্লাদের উত্তর ছিল, হ্যাঁ, থামের মধ্যে অবশ্যই হরি আছে। হিরণ্যকশিপুর দৈহিক বল ছিল খুব, সে থাম ভেঙে ফেলল। নৃসিংহ মূর্তিরূপে ভগবান থাম থেকে বেরিয়ে পাপী অত্যাচারী হিরণ্যকশিপুকে হত্যা করলেন। এখানে হিরণ্যকশিপুর মৃত্যুর অর্থ হলো তার মুক্তি।